আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। গরি বাজার সেটাই আমি একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা হচ্ছে দেখুন, এই যে এটা খুব মজার একটা সেমাই, লাচ্ছি সেমাই, পোলাওর চাউল, তেল, চিনি, এখানে আছে কন্ডেন্স মিল্ক। এটার পরে দেখা যায় গরুর গোশত খাওয়ার পরে কিছু মুখ চুরচুর করে, কি বলে এর জন্য, ডাল চানাচুর, এটা পাউডার দুধ, বিস্কিট আর হলুদের। আসলে ওইভাবে আমি হলুদের গুঁড়া খাই না, এটা হচ্ছে নিজে হাতে হলুদ এনে ধুয়ে শুকিয়ে তারপরে কী করি। এই তো টুকটাক বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকাল উঠছি, অনেক কাজ করছি, বাজারগুলা গুছাইলাম সব কিছু। তারপরে তো আমার মেন কাজ রয়েই যায়, সেটা হচ্ছে ঘর গুছানো। তো এখন বাজে, আমি যখন ভিডিও করতেছিলাম বাজতেছিল রাত প্রায় কয়টা, 11:30। তখন গেছি রান্নাঘরে। মোটামুটি এই এই ঘরটা এইভাবে আমি একটু গুছিয়ে নিয়েছি। তো এখন রান্নাবান্না দেখি কতটুকু কী করতে পারি। যেহেতু আমাদের বাসায় কুরবানিটা ঈদের দিন দেয় না, ঈদের পরের দিন, তাই আমাদের একটু ঝামেলাটা কমই, এই আর কি। তো এই তো এগুলো সব কিছু আমি মুছে সুন্দর করে গুছিয়ে তারপর চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে আমি সব এলোমেলো, তো এখানে নিয়ে নিচ্ছি জন্য এখানে 3 কেজি দুধ জাল করতেছি। এটাকে আমি আরও জাল করব অনেক। তো ছোট্ট আকারে সব কিছু দেখাবো, কোনো রেসিপি না। তো এখানে আমি আজকে সাবুর পায়েস বা যা বলে ওটা করব। তো এই তো সাবুটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই সাবুর পায়েসের রেসিপিটা আমার ভিডিওতে আছে, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো চাইলে দেখে নিতে পারেন। তো এগুলো গুছিয়ে নিয়েছি, আদা রসুনের কোটাগুলো বের করে রাখছি, সকাল সকাল কাজে লাগবে রান্নার জন্য সব কিছু। তো সেমাইয়ের জন্য আমি রান্নাটা করব আজকে। এই সেমাইটা আনা হয়েছে, এটা নাকি অনেক ভালো। যাই হোক, প্যাকেটটা খুলি দেখি কী আছে। ও মা, বিশাল! আমি তো ভাবছিলাম মনে হয় অনেক কিছু, এখানে মনে হয় 1 কেজির সঙ্গে একটা সুন্দর কি দিল একটু দেখি। এই জাফরানি সেমাইটার মধ্যে, এটা যে জাফরানের ফ্লেভার, বাদাম কোনো কিছুই মনে হয় আমার আর লাগবে না। যাই হোক, সব কিছু দেওয়া আছে সঙ্গে। সুন্দর ছোট্ট এটাকে কভারেজ করার জন্য একটা বাটি দিয়েছে। তো এটা আমি সব কিছু রান্না করতেছি, তো আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করতেছি, তো দেখতে থাকুন।